আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। আলমডাঙ্গা অফিস আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার সময় আলমডাঙ্গা ডায়াবেটিক্স সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রহমান মুকুল, সহসভাপতি সোহেল হুদা, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার শরীফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা এবং সদস্য ডাক্তার আবদুল্লাহ আল মামুন, আলামিন হোসেন, মুর্শিদ কলিন, সাইদুল ইসলাম ও মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা এবং জামাত নেতা শরীফুল ইসলাম পিন্টু সভায় অংশ নেন। সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। অতিথি তাদের প্রশ্নের উত্তর দেন এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। নিশ্চিন্তে বাড়ি যাওয়া, এইটা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। আমরা তাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছি। সামগ্রিকভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নিজেরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময় মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যেতে চাই। তবে একটা কথা সত্য, আমরা যদি দেখি যে আমাদের ভোটাধিকার হরণ করা হচ্ছে, আমাদেরকে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একটা নাগরিক হিসেবে, একটা দেশের সচেতন সংগঠনের কর্মী হিসেবে, দায়িত্বশীল হিসেবে সে ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান আমরা সেখানে প্রয়োগ করব। এটা আমাদের বক্তব্য। সার্বিকভাবে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং তার মধ্য দিয়েই আমাদের এই চুয়াডাঙ্গা একটা জেলা, যে জেলাটি আমরা অনেকেই জানি, সবাই জানি সি ক্যাটাগরির জেলা হওয়ার কারণে আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়ন, আমাদের এখানে শিক্ষা খাতের উন্নয়ন, আমাদের এখানে চিকিৎসা খাতের উন্নয়ন, আমাদের এখানে কৃষি খাতের উন্নয়ন, আমাদের সব দিক থেকে আমরা অনেক পিছিয়ে, অনেক দুর্বল অবস্থানে। এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আমরা একটা একটা করে পরিকল্পনা করে আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে যেতে চাই। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আমরা আমাদের যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য একটি গ্রাম একটি খেলার মাঠ, এই প্রকল্পকে হাতে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আমাদের চুয়াডাঙ্গা যে জেলা ক্রীড়া সংস্থা আছে, সেই ক্রীড়া সংস্থার খুব কার্যক্রম আমাদের চোখে পড়ে না। আমরা সেইটাকে কার্যকর একটা ভূমিকায় নিয়ে আসতে চাই, যাতে এখান থেকে আমাদের মেধাবী দক্ষ খেলোয়াড় তৈরি হয়। ছাত্র যুবক জনতাতে যেন তাদের এন্টারটেইনমেন্টের জন্য স্টেডিয়ামমুখী হয়, এরকম ব্যবস্থাপনায় আমরা যাব। পাশাপাশি আমাদের যে চিকিৎসা খাতের ভঙ্গুর অবস্থা, সেটাকে উন্নত করার জন্য আমাদের আলমডাঙ্গার বৃহৎ এরিয়ার জন্য 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে, যেখানে ডাক্তারের অভাব, নার্সের অভাব, অন্যান্য ইকুইপমেন্টের অভাব, সেইগুলোকে আমরা মানে চিহ্নিত করে সেইগুলোকে কিভাবে ভালো করা যায় এবং এই হাসপাতালকে 100 শয্যা করার ব্যাপারে আমাদের টার্গেট আছে। আমরা বিভিন্ন মহলের সাথে কথা বলেছি, এখানে করার সুযোগ আছে, জায়গাও আছে, আমরা সেটা করব। পাশাপাশি আমাদের আলমডাঙ্গা শহরে এখানে প্রশাসনিক জটিলতার কারণেই কিন্তু নতুন করে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার মধ্যে নতুন করে আর হবে না। তবে এখানে আরেকটা ডাইমেনশনে আরেকটা হাসপাতাল করার সুযোগ এখানে আছে, যেটা বিশেষ করে আমাদের মায়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য মা ও শিশু হাসপাতাল হওয়ার সুযোগ এখানে আছে। আমরা সেটাও আমাদের চিন্তা আছে, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এমনিভাবে আমাদের ইশতেহারের মধ্যে এরকমভাবে আরও যে সমস্ত স্পেসিফিক পরিকল্পনা আছে, সেগুলো আপনারা ইশতেহার প্রকাশের সময় জানবেন। তবে সার্বিকভাবে আমরা মনে করি যে হয়েছে আসনের মধ্যে সেই ধোঁয়াশার বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চলেছে, সেটার বদলতে আমরা সেন্ট্রালের সাথে কথা বলার পরে সেন্ট্রাল আমাদেরকে খুব স্পষ্ট গাইডলাইন দিয়েছেন যে আসলে আমরা নির্বাচন করব সেভাবে কাজ করার জন্য। আমরা সেই থেকেই কাজ করে যাচ্ছি এবং মাঠে ময়দানে আমাদের কর্মী, আমাদের সহযোগী, আমাদের বিভিন্ন উইংস, ছাত্র উইংস, আমাদের শ্রমিক, আমাদের যুবক উইংস, আমাদের মহিলা যে উইংস আছে, সবাই কাজ করছেন।
এবং যার যার জায়গা থেকে সবার কাছে যাওয়া, ভোট চাওয়া, এই কাজগুলো অব্যাহত রয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনটা আমাদের জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট বলে আমরা মনে করি। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিগত 3টি নির্বাচনে আমরা জানি যে ভোটটা মানুষ সুষ্ঠুভাবে দিতে পারে নাই। সেখানে এক পক্ষ মানে একেবারে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে 154 আসন। তারপরে আমরা দেখেছি যে একটি দিনের ভোট, রাতে সংগঠিত নির্বাচন। তারপরে দেখেছি আমরা একটা দামি নির্বাচন। তো জনগণের ভোটাধিকার প্রয়োগ হচ্ছে একটা মানুষের নাগরিক অধিকার। এর মধ্য দিয়েই দেশ কোন দিকে যাবে তা জনগণ নির্ধারণ করতে চায়। তো সেই সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত থাকার কারণে আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষের ভিতরে একটা বিরাট নির্ধারণ করেছে এবং মানুষের কাছে সেটা উপস্থাপন করেছে। মানুষ আমাদের কথাগুলো আমাদের উপর আস্থা রেখেছে। সে আস্থা রেখেছে আমাদের কাজের কারণে। কারণ ইতিপূর্বে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা যেখানে যেভাবে দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা দায়িত্বের প্রতি যেভাবে ইয়ে করেছেন, দায়িত্বের ব্যাপারে তারা যেমন সবার কাছে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত ছিলেন এবং দায়িত্ব সম্পর্কে সবাই ওয়াকিবহাল থাকার কারণেই, তার দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করার কারণেই জনগণ আমাদের উপরে আস্থা রেখেছে। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশ যে নতুন একটি বাংলাদেশকে মানুষ দেখতে চেয়েছিল, সেই দেখার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিপক্ষ অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডও লোকজন পর্যবেক্ষণ করেছেন, আমাদের কর্মকাণ্ড লোকজন পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের জায়গা থেকে লোকজনের ভিতরে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে একটা পরিবর্তন এসেছে। তারা আমাদের উপরে একটা আস্থার জায়গায় তারা রেখেছেন এবং সব মিলায় এই জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে তাদের মতামত পেশ করে তাদের মনোভাব উপস্থাপন করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমরা এখানে মনোনয়নপত্র উঠিয়েছিলাম এবং উঠানোর পরে সেটা যাচাই বাছাই অন্তে বৈধ হয়েছে। বৈধ হওয়ার পরে তারপর থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি। সাংবাদিকতায় যদি প্ল্যাটফর্ম বলেন, আপনারা আলমডাঙ্গা সাংবাদিককে এড়িয়ে চুয়াডাঙ্গা নির্ভরশীল এখন পর্যন্ত। আসলে নির্বাচিত হলেও কি আপনারা চুয়াডাঙ্গা নির্ভরশীল হবেন না আলমডাঙ্গা সাংবাদিকদের প্রাধান্য দেবেন? আমরা সব সাংবাদিককে যার যার জায়গা থেকে তাকে তার জায়গায় মূল্যায়ন করতে চাই, প্রাধান্য দিতে চাই। আলমডাঙ্গাটা বৃহৎ বড় এরিয়া। আমার মনে হয় যে এখানে সাংবাদিকতা পেশার সাথে অনেক গুণী সাংবাদিক তৈরি ইতিপূর্বে আগে হয়েছিল, এখন আবার নতুন একটা বিরাট ইয়াং জেনারেশন এসেছে। আমরা মনে করি যে সাংবাদিকতার পেশায় যতটুকু হয়তো এলাকায় ঘাটতি ছিল সেটা আরো খুব ভালো পূর্ণ হবে আপনাদের মধ্য দিয়ে, এবং আপনারা আপনাদের স্ব ক্ষেত্রে আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা সুনাম অর্জন করবেন, এটা আমাদের প্রত্যাশা। সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে মানে ধরে নেন যে আমরা নির্ভরশীলতা বলতে আমরা এখানে যদি কোনো প্রোগ্রাম করি, আমরা যদি কোনো কর্মকাণ্ড করি, তাহলে নিঃসন্দেহে এখানকার কাজে আপনারা প্রায়োরিটি পাবেন। আর যেখানে জেলার প্রোগ্রাম হবে সেখানে জেলার সাংবাদিক যারা আছে তারা এই কথা আমি একটু দিই। আপনারা এ পর্যন্ত যতগুলো আলমডাঙ্গায় প্রোগ্রাম করছেন, আপনাদের ব্যক্তিগত সাংবাদিকদের চুয়াডাঙ্গা থেকে স্টাফ রিপোর্টার দিয়ে নিউজ করাচ্ছেন, তাহলে আমাদের আপনাদের কাছে প্রাধান্যটা কতটুকু? এটা একটু মানে আমাদের ইয়ে হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে একই রকম হচ্ছে, যেমন আমাদের আপনারা হচ্ছে সাংবাদিক যারা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে আমরা সবাই মানি এবং এটাকে সবাই স্বীকার করেন। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি, মানুষের সমস্যাগুলো, বিভিন্ন জায়গার প্রবলেমগুলো, এইগুলোকে জাতির সামনে উপস্থাপন করা, প্রশাসনের কাছে তুলে ধরা, আমি মনে করি আপনাদের নৈতিক দায়িত্ব এবং আপনাদের সাংবাদিকতা পেশার এটা বেসিক এথিক্স। তো এই এথিক্সের জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আপনি যে মতাদর্শরই হন না কেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যখন সাংবাদিক তখন আপনার কাজ হচ্ছে আপনি সাংবাদিক, আপনার পরিচয় সাংবাদিক, আপনার তখন পেশাদারিত্ব হচ্ছে সাংবাদিকতা। তো এই পেশাদারিত্বের জায়গায় আমরা আপনাদেরকে 100% চাই। আপনি আমাদেরকে আনুকূল্য দেবেন এটা আমরা চাই না, আপনি অন্য কাউকে আনুকূল্য দেবেন এটাও আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি আপনার জায়গা থেকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্য কোন জায়গায় থ্রেট, কে থ্রেট, এটা আপনাদের কাছেও জানা আছে, আমাদের কাছেও আছে, প্রশাসনের কাছেও আছে। এইগুলো আমরা ধরিয়ে দিয়ে এই নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন করতে চাই। যদি এভাবেই হয় তাহলে আপনাদের জায়গায় আপনাদের সম্মান মর্যাদার জায়গা সবাই আমরা ভালো থাকবো। আপনারা মত প্রকাশের যে স্বাধীনতা সেটা